আজকের আলোচনার বিষয় বিশিষ্ট। আর বিশিষ্ট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন চাকরি পরীক্ষাও আসে এবং অ্যাডমিশন টেস্টও আসে। আশা করি আজকে আমরা চমৎকার কৌশলের মাধ্যমে বিশিষ্ট শিখতে চাই। আশা করি যত ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের সমাধান কৌশলের মাধ্যমে করব। প্রথমে আমরা প্রশ্ন করলাম যে বিশিষ্ট কতজন? বীরশ্রেষ্ঠ মোট 7 জন। 7 জন। তাহলে 7 জন বিশিষ্ট আমরা পেয়ে গেলাম। পরীক্ষা আসে যে বিশিষ্ট কতজন, তাহলে উত্তর হচ্ছে 7 জন। 7 জন। আচ্ছা, পরীক্ষা আসে নিচের কে বিশিষ্ট নয়, তার মানে বিশিষ্টর নামগুলো আমাদের মনে রাখতে হবে, নাহলে তো আমরা বলতে পারবো না যে কে বিশিষ্ট নয়, ঠিক না? তাহলে বিশিষ্ট 7 জনের কি নাম আপনার মনে আছে? জি মনে আছে। বলুন। মুন্সি আব্দুর রউফ, হামিদুর রহমান, লেফটেন্যান্ট মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ, মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ কামাল। আচ্ছা, তাহলে আপনি বিষয়গুলো মুখস্থ করে মনে রাখছেন, ঠিক না? জি আচ্ছা, স্যার। কিন্তু আপনি জানেন একটা চমৎকার কৌশল রয়েছে যে কৌশলটির মাধ্যমে আপনাকে মুখস্থ করতে হবে না, না জানেন স্যার, কি? না আচ্ছা, স্যার। এবং এই চমৎকার কৌশলটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার আরেকটা লাভ আছে যে কে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে সেটাও কিন্তু বের করতে পারবেন। তাহলে চমৎকার একটা কৌশল শিখাতে যাচ্ছি যে 7 জন বিশিষ্টের নামও বের হবে এবং কে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে সেটাও বের হবে। তাহলে কৌশলটা আমরা দেখি, কৌশলটা কি। তাহলে কৌশলটা আমরা লিখে ফেলি। কৌশলটা হচ্ছে রক মহান রুমে থাকে, রক মহান রুমে থাকে, মহান রুমে। তাহলে এটুকু মনে রাখলে হবে, রক মহান রুমে থাকে। তাহলে কৌশলটি বলুন। রক মহান রুমে থাকে। আচ্ছা, তাহলে রক মহান রুমে থাকে এই কৌশলটির মাধ্যমে আমরা প্রথমে 7 জন বিশিষ্টের নাম বের করে নিই। দেখুন, প্রথমে আমরা র দিয়ে আমরা রূপ মনে রাখবো। বিশিষ্ট রূপের নাম পেয়ে গেলাম। র এরপর হচ্ছে ক দিয়ে আমরা মনে রাখবো কামাল। তাহলে রক দিয়ে 2 জন বিশিষ্টের নাম বের করলাম, র দিয়ে রূপ এবং ক দিয়ে কামাল। তারপর হচ্ছে মহান, তাহলে মহান ম, তারপর হা, তারপর হচ্ছে ন, তাহলে মহান। তাহলে মহান দিয়ে আমরা 3 জন বিশিষ্টের নাম বের করবো। দেখেন, মতে মতিউর, মতিউর, হা দিয়ে হামিদুর, হামিদুর। তারপর হচ্ছে নুতে নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ। তাহলে রক গেল, তারপর মহান গেল, রক মহান রুমে। তাহলে রুতে মনে রাখবো আমরা রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন। তারপর হচ্ছে রুমে ম দিয়ে মনে রাখবো মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমাদের কৌশলটা ছিল কি, রক মহান রুমে। তাহলে রক দিয়ে আমরা 2 জন পাইলাম কি, রূপ এবং কামাল। তারপর মহান দিয়ে আমরা 3 জন পাইলাম, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ। রক মহান রুমে দিয়ে আমরা 2 জন পেলাম, রুহুল আমিন এবং মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে 7 জন বিশিষ্টের নাম আমরা কিন্তু খুব সহজে রক মহান রুমে এই চমৎকার কৌশলটির মাধ্যমে শিখে ফেললাম। এবার আপনাকে শেখাবো কে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে, ঠিক আছে? তাহলে সেক্টরগুলো কীভাবে বের করতেছে একটু দেখেন। সেক্টর, আচ্ছা বলুন তো, রূপ কয় নাম্বারে আছে? মনে নেই স্যার। মনে নেই। তাহলে কত নাম্বার সেক্টরে আছে যুদ্ধ করছে এটা আপনার মনে নেই। তাহলে এবার দেখুন তো, এই যে রূপ কয় নাম্বারে আছে? আমাদের 1 নাম্বারে আছে, এই জন্য সে 1 নং সেক্টরে যুদ্ধ করছে। তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ আছে? আপনারা তো কৌশলটা জানেন, সে রক মহান রুমে 7 জন বিশিষ্টের যে আপনি সিরিয়ালটা পাইলেন, সিরিয়ালটা দেখুন আপনার কীভাবে দেখিয়ে দিচ্ছে যে এই সেক্টরগুলো সেইভাবে সাজানো হয়েছে। দেখুন, তাহলে রূপ যেহেতু 1 নাম্বারে, সে 1 নং সেক্টরে যুদ্ধ করছে। কামাল কয় নাম্বারে আছে? 2 নাম্বারে, এই জন্য সে 2 নং সেক্টরে যুদ্ধ করছে, ঠিক না? তারপর মতিউর কোনো সেক্টরে যুদ্ধ করেনি, কারণ ওই সময় ইনি বাংলাদেশি ছিল না, ইনি পাকিস্তানের করাচি শহরে চাকরি করত। তার মানে কোনো সেক্টরে তিনি ছিল না এবং কোনো সেক্টরে তিনি যুদ্ধ করেননি। তারপর হামিদুর কয় নম্বরে আছে? 4 নাম্বার, তাহলে 4 নং সেক্টরে যুদ্ধ করছে। তাহলে 1 নম্বরে যে 1 নং সেক্টরে, 2 নম্বর 2 নং সেক্টরে, 3 নম্বরে কোনো সেক্টরে যুদ্ধ করেনি, 4 নম্বরে যে 4 নং সেক্টরে সে যুদ্ধ করছে। এই তো। এবার নূর মোহাম্মদ শেখ কীভাবে বের করবো দেখুন। এই যে মতিউদ্দিন কোনো সেক্টরে যুদ্ধ করে নেই, আমরা কি কোর্স চিহ্ন দিছি না? তো কোর্সটা দেখতে কার মতো? গুণের মতো। তাহলে এবার 2 এবং 4 গুণ করেন, কত হয়? 2 4 8। 8, এতে 8 নং সেক্টরে যুদ্ধ করছে। দেখছেন কত চমৎকারভাবে 8 নং সেক্টরটা বের হলো। তাহলে 2 গুণন কি 4, 4 দুগুণ 8, তাহলে 4 দুগুণ 8। আচ্ছা, এবার রুহুল আমিন আমরা কিছুক্ষণ পর বের করতেছি। এবার মহিউদ্দিন জাহাঙ্গীর, তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর কিন্তু 1 2 3 4 5 6 7 7 নম্বর আছে, তাহলে 7 নং সেক্টরে যুদ্ধ করছে, ঠিক না? তাহলে 1 1 2 2, 3 নেই কোর্স চিহ্ন, 4 4, 4 দুগুণ 8, আর 7 নম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর, সে 7 নং সেক্টরে যুদ্ধ করছে। এবার রুহুল আমিন দেখেন এখানে হ আছে না? হ দেখতে কার মতো? 2 এর মতো। তাহলে হ এবং কি
হ দেখতে 2 এর মতো, ঠিক না? জি তার স্যার। মানে এই 2 নং সেক্টরে যুদ্ধ করছে এবং 2 এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয়? 10। তার মানে রুহুল আমিন একই সাথে 2টা সেক্টরে যুদ্ধ করছে। হ দেখতে 2 এর মতো 2 নং সেক্টরে এবং 2 এর সাথে 8 যোগ করলে 10, 2 এবং 10 এ সে যুদ্ধ করছে। তাহলে চমৎকার একটা কৌশল যে আমরা 7 জন বীর শ্রেষ্ঠের নাম বের করলাম এবং 7 জন বীর শ্রেষ্ঠ কে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছে সেটা আমরা বের করলাম। তাহলে এভাবে পড়লে কি আমাদের সহজ হইল না? জি এই স্যার। জন্য সহজ হলো যে আমরা 7 জন বিশিষ্টের নাম আমরা সিরিয়াল করে মনে রাখতে পারলাম, প্লাস হচ্ছে তাদের সেক্টরগুলো মনে রাখতে পারলাম। আর এই যে কৌশলগুলো, এই কৌশলগুলো আমরা ব্যবহার করেছি আমাদের সার্চ বাংলাদেশ বিষয়াবলী বইটি থেকে, একটি অসাধারণ বই, মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, চমৎকার কৌশলের মাধ্যমে সাজানো হয়েছে। আশা করি এভাবে পড়লে পড়া খুব সহজে মনে রাখতে পারবেন। এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় ও চাকরির পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে, আমরা সেগুলো একবার দেখে নেই। বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব উপাধি দেওয়া হয়? প্রশ্নটি এসেছে 18তম বিসিএস এবং 13তম বিসিএসে। উত্তর 7 জন। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? উত্তর 15 ডিসেম্বর 1973। নিম্নোক্ত গণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? প্রশ্নটি এসেছে 41তম বিসিএসে। উত্তর মুন্সি আব্দুর রহিম। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? উত্তর 2 নম্বর। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একজন। উত্তর বীরশ্রেষ্ঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 21শে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার 150 টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন। 1 নম্বর সুযোগ হচ্ছে 450 টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্চ বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। আবার সুযোগ 2, 1 মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন। অর্থাৎ আপনি 150 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে 450 টাকার মূল্যের সার্চ বাংলাদেশ বইটি ফ্রি পাচ্ছেন এবং সাথে 1 মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে, যে কোর্সের মাধ্যমে আপনি সার্চ বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে। যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। তবে মনে রাখবেন, এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত। অর্থাৎ আমরা 250 জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব। অর্থাৎ 250 জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন। মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে। আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই, তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি। এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর। তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই, মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি 150 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন, এই 450 টাকার মূল্যের বইটি ফ্রি পাচ্ছেন এবং 1 মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব। তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।